আমাদের ডেজার্ট হলো রেড, ওই রেড স্যান্ড। রেড স্যান্ড? হ্যাঁ। তাই না? ওই মিডল অফ অস্ট্রেলিয়া, ওই বেসিক্যালি রেড ডেজার্ট। তাই নাকি? আমরা পরশুদিন সকালে যাব। কই? না রানা ওইখানেও গরম থাকে। আপনার সাঁতারের জামা কাপড় আছে? আছে আছে। ভাবির যদি 7 বছর করে ভাবিরও লাগে। মানে আমরা এসে যেতেছি, সি বিচের কাছেই থাকি। আমরা 3 বছর আগে একবার গেছিলাম। আচ্ছা। ডিসেম্বরে আর কি, প্রতি ডিসেম্বরে আমরা 2-3 দিন করে কোথাও যাই। গত বছর বড় আপা ছিল, এর জন্য সবাই মিলে আমরা সিডনি আর মেলবোর্নের মাঝখানে একটা সেই জায়গায় গেছি। আচ্ছা। তারপরে সেই জায়গা থেকে আবার সিডনি চলে গেছি আমরা সবাই। সিডনি কয়েকদিন থেকে তারপরে আসছি। পরে তো আমি গেছি। হ্যাঁ, তারপরে আদিন গেছে জানুয়ারি 22 না? পরে 1 month straight। ও আদিন, তোমার লেটারটা তুমি নাইনের সাথে ডিসকাস করো কালকে। কালকে যদি থাকে নাইন তো আবার কালকে দিতে হবে। কালকে দেবে না? সেটা আমি জানি না। উর্মি আপার সাথে তো দেখা হলো। তাই না? হ্যাঁ। এনার বাসায় গেছিলাম, দাওয়াত করছিল। হ্যাঁ না, ও এসে ভালোই করছে। ও চাকরি পেয়ে গেছে ভালো। ইনি কি এখন কি অস্ট্রেলিয়াতেই থাকবেন? হ্যাঁ, ও তো অস্ট্রেলিয়ার পার্মানেন্ট প্রেসিডেন্ট। না, জবটা কি এখন বেসড অন অস্ট্রেলিয়া না জবটা ইন্টারন্যাশনাল? না না, জব অস্ট্রেলিয়ান বেস কিন্তু ইন্টারন্যাশনাল জব। আচ্ছা। ও বাংলাদেশে ওদের প্রজেক্ট আছে বাংলাদেশে, ইন্ডিয়ায়, শ্রীলঙ্কায়, পাকিস্তান, আর এমনি তো বেশিরভাগ সময় ওই অর্ধেক সময় দেশের মানে এখন হেডকোয়ার্টার অস্ট্রেলিয়া? হ্যাঁ। এর আগে হেডকোয়ার্টার ছিল হলো, এর আগের জবের হেডকোয়ার্টার ছিল হলো ইউকেতে। আচ্ছা। কিন্তু ওর পোস্টিং ছিল ইন্ডিয়া। আচ্ছা, আর এখন মানে ইয়াটা কি, এখন এনার থিমটা হলো অস্ট্রেলিয়ায় থাকবেন, জব করবেন, আবার মাঝে মাঝে যে বাংলাদেশেও থাকবে।